হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমি আবার আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নববর্ষের স্পেশাল মহারাজা থালি নিয়ে। আজকে আমাদের বাড়িতে সত্যিই বেশ অনেক কিছুই রান্না হয়েছিল নববর্ষ স্পেশাল হিসেবে। প্রথমেই আমার শাশুড়ি রান্না করে ফেলেছিল দই কাতলা। এই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। প্রত্যেকটা রান্নায় ঘরোয়া পদ্ধতিতে সিম্পল উপায়ে রান্না করা হয়েছিল। এই দেখুন, এটা ছিল দই কাতলার ফাইনাল লুক। তারপরে আমি আর আমার শাশুড়ি মা লেগে পড়েছিলাম রাইস আর চিকেনের প্রিপারেশন করতে। হ্যাঁ, আমাদের মিক্সড রাইস আর চিকেন কষাও হয়েছিল। দেখুন, এর মধ্যে একদিকে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছিলাম। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম ওই তেলের মধ্যে খানিকটা পেঁয়াজ পেস্ট এবং তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। তারপরে পেঁয়াজটা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এবার এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছিল আমার শাশুড়ি মা, আর আমি পাশ থেকে একটুখানি হেল্প করে দিচ্ছিলাম। দেন আবার মিক্সড রাইসের প্রিপারেশনও করতে হবে, তাই আর দেরি না করে আমি অন্য কড়াইতে সমস্ত সবজিগুলো যেমন গাজর, ক্যাপসিকাম, বিনস ভাজা বসিয়ে দিয়েছিলাম। কারণ মিক্সড রাইসে চিকেন, চিংড়ি মাছ, ডিম এবং কিছু ভেজিটেবলসও যাবে। ওদিকে দেখুন চিকেনের মশলাটাও কষছে। এরপরে চিকেন কষার বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিল শাশুড়ি মা। এই দেখুন, একটা টমেটো গ্রেট করে দিল। এটা আপনারা টেস্ট অনুযায়ী দিতে পারেন। আমি আবার পাশ থেকে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। রান্নাগুলো আমার শাশুড়ি মা সব নিজে একা হাতেই করেছেন, আমি জাস্ট একটু হেল্প করছিলাম। বলতে বলতে চিকেনটা হাফ কষানো হয়েও গেছিলো। এরপরে রাইসের প্রিপারেশনটাও আমাদের করতে হবে, তাই শাশুড়িমা বানিয়ে নিচ্ছিলেন ডিমের ভুর্জিটা। আমি আসলে কোনো কাজই করিনি, পাশ থেকে শুধু ভিডিওই করছিলাম আর মাঝে মাঝে একটু হেল্প করে দিচ্ছিলাম। ডিমের ভুজিয়াটা ভালো করে বানাতে হবে যাতে রাইসের সাথে ভালো করে মিশে যায়। এই দেখুন, চিকেনটা অর্ধেক কষে এলে আমরা তার মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। তারপরেই দেখুন ডান দিকের কড়াইতে আমরা বসিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছ ভাজা, যেটাও মিক্সড রাইসের জন্যই প্রিপারেশন নেওয়া হচ্ছিল। ব্যাস, এইবার আমাদের ভাতটা করে নিতে হবে। প্রথমেই হাঁড়িতে কিছুটা জল বসিয়ে গরম হয়ে যাওয়ার পর আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। এরপরেই কড়াইতে কিছুটা ঘি আর কিছুটা সাদা তেল দিয়ে গরম হলে তাতে একটু পেঁয়াজ কুচি এবং একটু রসুন কুচি দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে এলে আগে থেকে করে রাখা ভাতটা দিয়ে দিলাম এবং তার মধ্যে আগে থেকে সমস্ত ভেজে রাখা সবজি যেমন চিংড়ি মাছ, ডিম, এগুলো একে একে অ্যাড করলাম এবং সবশেষে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবং শেজওয়ান ফ্রাইড রাইস মশলা, যেটা দিয়ে ভাতটাকে ভালো করে ভেজে নিলে এই দেখুন রেডি হয়ে গেল ফ্রাইড রাইস। তারপরে অন্যদিকে প্রিপারেশান চলছিল বেগুনি আর কুমড়োর বড়া। তার জন্য আমার শাশুড়িমা একটা ব্যাটারও বানিয়ে নিল। ব্যাটারের মধ্যে ছিল কিছুটা চালের গুঁড়ো, কিছুটা বেসন, একটু পোস্ত, একটু কালো জিরে, নুন, হলুদ আর মিষ্টি। এরপরে একে একে করে একটা করে বেগুনি আর একটা করে কুমড়ো ফুলের বড়াগুলো আমরা ভেজে নিয়েছিলাম। এই দেখুন, এইটা ছিল আমাদের ফাইনাল প্ল্যাটার। ফ্রাইড রাইস, চিকেন, মাছ ছাড়াও সাথে ছিল আমের চাটনি আর পাঁপড় ভাজা। আশা করি আপনাদের নববর্ষের দুপুরের এই মেনুটা খুব ভালো লেগেছে। আজকের ব্লগটা এইটুকুই থাকলো, আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। এখন